নমস্কার বন্ধুরা, আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি যেহেতু বাঁকুড়ার মেয়ে, আমাদের বাড়িতে আলু পোস্তটা কমন। বিশেষ করে যেই দিনগুলোতে নিরামিষ থাকে সেই দিন তো আলু পোস্ত হবেই হবে। তো আমরা একটু অন্যরকমভাবে আলু পোস্ত বানিয়ে থাকি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তার সাথে ছিল বিউলির ডাল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই বিউলির ডালটা বানিয়ে নেব। এটাকে অনেকে কলাইয়ের ডালও বলে। এই দেখুন, আমি হাফ কাপ মতো বিউলির ডাল নিয়েছি। একটা গরম কড়াইয়ে দিয়ে সেটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব, যতক্ষণ না ডালটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। একটুক্ষণ রেখে একদম লো আঁচে এটাকে ভেজে নেব। দেখবেন যেন ডালটা জ্বলে না যায় নিচ থেকে। এরপর ডালটা 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তারপর সিটি দিয়ে নেব 3 থেকে 4টা লো টু মিডিয়াম আঁচে। যদি হাই ফ্লেমে রেখে কেউ সিটি দিতে চান সেক্ষেত্রে একটু বেশি দিতে হবে, তবে লো ফ্লেমে রাখাই ভালো। দিয়ে দিলাম 1 চা চামচ নুন, আর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা। এরপর আলু পোস্ত বানানোর জন্য 3 চামচ পোস্ত নিয়েছি, আর এটাকে 15 থেকে 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আলুগুলো দেখো এইরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম হলে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বা ঝাল আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন, তবে এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি দুটোই ব্যবহার করেছি। এরপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব 2 মিনিট। এক চা চামচ নুন দিয়ে দিলাম। আলু পোস্ততে নুনটা একটু বেশিই লাগে অন্যান্য তরকারির তুলনায়। নুনটা সেজন্য আরেকবার আপনারা চেক করে নেবেন অবশ্যই। এরপর লো আছে এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বিউলির ডালের জন্য কয়েকটা উপকরণ নিয়ে নিলাম, একটু দেখে নিন। হাফ চা চামচ আদা কুচি নিয়েছি, হাফ চা চামচ মৌরি নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটাকে একটু হালকা হাতে বেটে নেব। মিক্সিতে পেস্ট করার দরকার নেই, মিক্সিতে পেস্ট করলে এটা একদম পেস্ট হয়ে যাবে, সেজন্য এরকমভাবে বেটে নেবেন। এরপর আমি আলু পোস্তটা বেটে নেব। এতক্ষণে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এরপর পোস্তটা বেটে দিয়ে দেব। পোস্তটা ফাইন পেস্ট করার দরকার নেই, মাঝামাঝি একটা পেস্ট বানালেই হবে। আর চেষ্টা করবেন যেন এরকম শিল নোড়ায় পোস্ত বাটা যায়, কেননা মিক্সিতে খুব একটা ভালো টেস্ট আসে না। আমার কাছে যেহেতু শিল নেই, আমি সেজন্য এরকমভাবেই পোস্ত বেটে থাকি। খুব একটা শুকনো শুকনো আলু পোস্ত বাঁকুড়ার লোকেরা খুব একটা পছন্দ করে না, এরকম ঝোল ঝোল থাকবে একটু, ওটা খেতেই আমাদের বেশি ভালো লাগে। নুনটা একবার চেক করে নিয়েছিলাম, দেখলাম কম লাগছে, ওই জন্য হাফ চা চামচ নুন আবার আমি দিয়ে দিলাম। আলু পোস্ত প্রায় তৈরি হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে চট করে বন্ধ করে দেব। এই যে কম্বিনেশনটা, এটার জন্য আলু পোস্তের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, হাতে করে একটু চেক করে নিলাম, দেখলাম ঠিক আছে। চাইলে আপনারাও আমার মতো একটু ডাল কাটার ঘুরিয়ে নিতে পারেন। এরপর কড়াইয়ে হাফ চা চামচ সরষের তেল দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা মৌরি, আর 1 পিঞ্চ হিং। হিংটা কিন্তু স্কিপ করবেন না, বিউলির ডালের আসল টেস্ট কিন্তু হিঙেই আসে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। একটু ভালো গন্ধ বেরিয়ে আসলে তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মৌরি, আদা, কাঁচা লঙ্কা, সেই মশলাটা দিয়ে দেব।
মশলাটা একটু ভাজা হয়ে গেলে এরপর সেদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। বিউলির ডালে সাধারণত হলুদ কেউ ব্যবহার করে, আবার কেউ ব্যবহার করে না। আমার যেহেতু কালারটা একটু ভালো লাগছিল না, ওই জন্য আমি এতে একটু হলুদ যোগ করেছি, এটা অপশনাল। আর দিয়েছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো। বিউলির ডাল তৈরি। এরপর গরম গরম ভাতের সাথে আলু পোস্ত আর বিউলির ডাল দিয়ে আজকে নিরামিষ দিনটা জমে যাবে। আলু পোস্তটা কিন্তু দেখতে যেরকম লাগছে ঠিক সেই রকমই খেতে হয়েছিল। আপনারা অবশ্যই এরকম ভাবে বাড়িতে আলু পোস্ত আর বিউলির ডালের এই কম্বোটা বানিয়ে একদিন নিরামিষ দিনে সার্ভ করুন, সবারই ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আপনাদের বাঁকুড়ায় আলু পোস্ত এরকমভাবে বানানো হয়, এটা অজানা ছিল, তাহলে অবশ্যই এটা সবার সাথে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য বা এরকম নিত্য নতুন কম তেল মশলায় রান্না শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।